الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما نبينا مولانا محمد آله وصحابه وبارك سلام اللهم وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله प्यारे हाज़रीन मजलिस हमार प्यारा मुसलमान भाईरा अल्लाह ताला तार पाक कलाम शरीफ कलाम कुरान शरीफের মধ্যে ইরশাদ করছেন যখন তোমাদের নামাজ পড়া শেষ হয়ে যাবে তোমরা জমিনের উপরে ছড়িয়ে পড়ো আমি রুজি রেখেছি হালাল রুজি তালাশ করো অনুসন্ধান করো আমার ভাইরা আল্লাহ পাক আমাদের ঘরে হালাল রুজি খোঁজার জন্য হুকুম করেন দুনিয়াতে অনেক প্রকারের জিনিস আছে হালাল আছে হারাম আছে মশকুক আছে মুবাহ আছে অনাবশ্যক হালাল আছে অনেক রকমের জিনিস দুনিয়াতে আছে আল্লাহ পাক আমাদের ঘরে রুজি তালাশ করার জন্য হালাল রুজি তালাশের জন্য আল্লাহ হুকুম করেছে আমার ভাইরা হালাল আরাম বেঁচে চলুন হক হালালের উপরে চলুন হারাম থেকে দূরে থাকুন
আমার পেয়ারা ভাইরা, আল্লাহ রসুল বলেছেন আল্লাহ তাআলা নবী দিগকে, পয়গম্বর দিগকে যেমন হালাল পাক তৈয়ব জিনিস খাওয়ার হুকুম করেছেন, ঠিক ওইরূপ মুমিন দিগকেও, ইমানদার দিগকেও আল্লাহ তাআলা হালাল পাক তৈয়ব জিনিস খাওয়ার হুকুম করেছেন। কারবার করা, ব্যবসা করা, চাকরি করা, নৌকরি করা, তেজারতি করা, এটা হলো হালাল। আবার কারবার, ব্যবসা, চাকরি, তেজারতি করা হলো হারাম। হালাল মালের ব্যবসা করা, হালাল মালের কারবার, তেজারতি করা, হালাল মালের চাকরি করা হলো হালাল। আর হারাম মালের ব্যবসা করা, হারাম মালের তেজারতি করা, কারবার করা হলো হারাম। যদি কোন লোক কাঠের দোকান, তেল মশলার দোকান, টিনের দোকান, কাপড়ের দোকান, চাল ডালের দোকান, যদি কোন লোক যে সমস্ত জিনিস আল্লাহর শরীয়তে হালাল, খাওয়া হালাল, ব্যবহার করা হালাল, পিঁধা হালাল, মাখা হালাল, আল্লাহর শরীয়তে যে সমস্ত জিনিস হালাল আছে, হালাল মালের ব্যবসা বাণিজ্য, চাষ আবাদ, তেজারতি, ওই হালাল মালের উপরে যদি চাকরি নৌকরি করে, তার কারবার, ব্যবসা, চাষ আবাদ, চাকরি নৌকরি করাটা হালাল হবে। আর যদি কোন লোক, আমার ভাইরা, গাঁজার দোকান করে, আফিনের দোকান করে, ভাঙের দোকান করে, মদের দোকান করে, কোন লোক যদি 60 কোটের দোকান করে, নিকটাইয়ের দোকান করে, হ্যাটের দোকান করে, সুটের দোকান করে, আমার বাবারা, যে সমস্ত জিনিস খাওয়া, মাখা, পিঁধা আল্লাহর আইনে হারাম হয়ে গেছে, ওই সমস্ত জিনিসের যদি কারবার, ব্যবসা, দোকান করি, তার ব্যবসা, কারবারটা করাও হারাম হবে। হারাম জিনিসের উপরে যদি কেউ চাকরি করে, তার চাকরি করাও হারাম হবে। যদি কেউ মদ তৈরি করে, মদের যাচাই করে, মদ বেচা কেনা করে, আর যে মদ খায়, যে মদ তৈরি করে, যে মদ যাচাই করে, যে মদ বেচা কেনা করে, যে মদ খায়, আল্লাহ রাসূল প্রত্যেকের উপরে লানত করেছেন। আমার ভাইরা, মুসলমানের ছেলেরা হক হালালের উপরে চলো, হালাল পেশা, হালাল কাজ, হালাল কারবার, হালাল ব্যবসা, হালাল চাকরি, হালাল তেজারতি, হক হালালের উপরে চলো, হারাম থেকে দূরে থাকো। হারাম জিনিস খেলে পরে সুদের মাল, ঘুষের মাল, গসবি মাল, জুলুমি মাল, ফাঁকে দেওয়া মাল, তেরেবাজির মাল, দাগাবাজি মাল, লোক ঠকানোর মাল, আর এই হারাম মাল খেলে পরে শরীরে হারামি খুন পয়দা হবে। এই হারাম মাল খেলে পরে শরীরেতে হারাম খুন পয়দা হবে। আল্লাহর হুকুমে এই হারাম খুনেতে হারামি শক্তি হবে, ক্ষমতা হবে। এই হারাম শক্তি নিয়ে নামাজ, ইবাদত, তাসবিহ, তেলাওয়াত করলি আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। খুব সাবধান।
আল্লাহ রাসূল বলেছেন দৌলতের 10টা ভাগ আছে। মাল দৌলত ধনকে আল্লাহ তাআলা 10 ভাগ করেছেন। এই ধনীর দৌলতের 10টা ভাগের 9টা ভাগ আল্লাহ তাআলা হালাল ব্যবসা, হালাল তেজারতের মধ্যে দিয়েছেন। বুঝলেন? দুনিয়ায় যত ধনী দেখেন, যত আমির লোক দেখেন, মালদার লোক, বড় লোক, রইস লোক দেখেন, সব ব্যবসায়ী। ব্যবসায়ী বুঝলেন? চাকরি করে কজন বড় লোক হয়েছে দেখেন দিন। চাকরি করা বড় লোক, চাকরি করে ধনী কটা আছে? সব ব্যবসায়ী ধনী। আল্লাহ রাসূল বলেছেন ধন দৌলতকে, মালকে আল্লাহ তাআলা 10টা ভাগ করেছেন। তার 9টা ভাগ হালাল ব্যবসার ভিতরে পড়ে। গোপালপুর ঘরের কাছে না, আপনি বানপুর গোপালপুর কেমন? আপনিতে সুদখোর আব্দুর রহিম কাল সকালে যে থেকে সুদখোর আব্দুর রহিম আমাদের দেশ বিখ্যাত সুদখোর ছিল। দেশ বিখ্যাত সুদখোর আব্দুর রহিম কালকে যে সকালবেলা যে দেখেছিলেন তার ঘর বাড়িটা আর আব্দুর রহিমের কবর, কেবল খাল যেতে পাকা রাস্তার পাশে পুকুর আছে, পুকুরের ধারে নেমে গেছে বাবা পানিটা একবারে। কবরটা যেতে গেছেন সুদখোরের কবর, আর পাকা করে ছাদ করা, কিন্তু তার যে অঙ্গ দেখবে আল্লাহ মাফ করেন, সে মানে কবর না অন্য কোন জিনিস এমন সুরক্ষিত দাঁড়িয়েছে। হ্যাঁ, পাকা করলেই হয়। হ্যাঁ, বাঁদরের গলায় মুক্তার হাত দিলে কোনো সাজেগা? হ্যাঁ, গাধার পিঠে কাপড়ের বোঝা, গাধা তার পিঠে কাপড়ের বোঝা চড়িয়েছ, তাই গাধা টেনেই মুচ্ছে, তার কদর সে বোঝে? বাঁদর মুক্তার হাত টের করে তার গলায় দিয়ে বসে আছে, বাঁদরের গলায়। বাঁদরটা টেনে গালিতে চিবোচ্ছে, ফটাস ফটাস চিবোচ্ছে, সে কি তার কদর বোঝে? হ্যাঁ, সুদখোরের ঘুষখোরের কবর তুমি পাকা একবারে বিল্ডিং শান শকত করে দিয়ে হলে হয়? কালকে যে দেখো না আল্লাহ পানা দেন, সে কবর না অন্য কিছু এমন সুরক্ষিত হয়ে আছে। এটা কি কবর না আরো কিছু? বাবা আর কি বলবো, এই সুদ খেয়ে সব বরবাদ হয়ে গেছে। কত বড় ধনী ছিল, বিরাট ধনী আব্দুর রহিম সুদখোর, দেশ বিখ্যাত ধনী আপনার ঘরের কাছে। একটা নমুনা বলছি, এরকম হাজারো দুনিয়া মাই হয়ে আছে। একটা নমুনা শিখবার জন্য বলছি, যে দেখেছো কালকে বাবা মাংবার দাঁড়া ছেলেপুলেরা সব চেয়ে মেঘে কেঁদে খেটে কোন রকম করে ভিক্ষা মনে করে জেন্দেগি চলে গেছে। কোথায় চলে গেছে? সে দবদবা, সে শান, সে শওকাত, সে সম্পত্তি, সে এসছে নেস্তে নাবুদ হয়ে গেছে। আল্লাহ দূর করে দিয়েছে। বুঝলেন? যাকাতের মালকে আল্লাহ বেরিয়ে থাকেন, যাকাতের মালকে আল্লাহ বেরিয়ে থাকেন, সুদের মালকে আল্লাহ ধ্বংস করে দেন। সুদের মাল আল্লাহ ধ্বংস করে দেন। বুঝেছো? কেলা গাছের বার রশিদ হিলে আল্লাহ দিয়েছিলেন, এবারে আল্লাহ ধসালে কি দিয়েছেন, ঝাড় উঠে গেল। বুঝলে? কাল যে দেখেছো সুদখোর আব্দুর রহিম, বুঝলে, এরকম দুনিয়ায় হাজারো কোথায় ধ্বংস হয়ে চলে গেল। বাবা খবরদার, হক হালালি রূপে চলবে, হারাম থেকে দূরে থাকো, হারামের দিকে যেও না। আল্লাহ পাক হারামকে ধ্বংস করে দেন, হালালকে আল্লাহ বাড়ান। আমার মুসলমান ভাইয়েরা জেনে রেখে দেবেন, হারাম হালাল বেঁচে চলেন। সুদের মাল খেলে
ঘুষের মাল খেলে, গকবি মাল খেলে, ঠকানো মাল খেলে, এতিমের মাল খেলে, গরিবের গলায় ছুড়ে দেওয়া। বাবা ওই ভূতা ছুড়ে আমি নিজে চাষি, 55-60 বিঘে জমি চাষ করেছি আমি। এখন কিছু কিছু তোমার ভাইদের দিয়েছি, ওরা কর, শেখ, তোরা শিখতে হবে, করতে হবে। মাঠে গরু নাঙল নিয়ে লোককে খাটাওকে যাও, জোন করোকে যাও, জোন ডাকোকে যাও, নাগল ডেকে লাগাও যাও, শেখোকে যাও, করতে হবে। 2 বিঘে 4 বিঘে 3 বিঘে 4 বিঘে 4 বিঘে করে জমি দিয়েছি, 5 বিঘে 4 বিঘে তোমার ভাইদের চাষ কর, বুঝলে না? তোমার বড় ভাইকে দিয়েছি, তোমার মেজ ভাইকে দিয়েছি, আমার জমি চাষ করছে, বুঝলে? তোমার সেজু ভাই, তোমার আলী ভাই, তোমার ইব্রাহিম ভাই, এই তোমার ওমর ভাই যে আসেন আজকে, হ্যাঁ, এইসব বাবা এইসব চাষ করতে সব জমি দিয়েছি, পারছো। আর নিজেও আমি 22, 24, 25 বিঘে করছি, বুঝলে? এই আমি নিজে সবই করছি না, প্রায় 55-60 বিঘে জমি নিজে করছে না। আমি নিজে চাষি, মাঠে গেছি 2 মাইল দূর পঞ্চৌকি, হ্যাঁ, চকবাজার মাঠের পঞ্চৌকি, কাজীর ভেড়ি, সেখানেতে ধানের বোঝা বেঁধে সেখানে মাথায় করেছি, মাথায় করে সেখান থেকে ঘরে নিয়েছি, বুঝতে পেরেছো? আমি জমি নেড়িয়েছি, জমি কুপিয়েছি, আমি নিজে নাগল ধরেছি, আমি নিজে এই ডোঙা ধরে ছেঁচেছি, আলু রোলে পানি পেয়েছি, আমি আপনার শহীদ বক্সু, আমি খলিল খাঁ জোন করেছি, তাদের সঙ্গে কোদাল ধরেছি, আমি কচু লেগিয়েছি, জোন লেগিয়ে দিয়ে তাদের সাথে জনের সাথে কাজ করছি, জনেরা কাজ করে পেলিয়েছে বসে জিরোচ্ছে, আমি নিজে তার সাথে তখন কোদাল ছাড়িনি, বুঝতে পারলে? মনে করে নি খালি মেম্বার বসে ওয়াজ করতে। আমি পুকুরে সাঁতার দিতে পারি, লাঠি খেলতে পারি, পরম বক্সকে আমি রেখে মাইনে দিয়ে তাকে আমি লাঠি খেলা শিখেছি, ছেলেবেলায় করেছি। মালসায় পড়তুম, হাই জাম্প দিয়েছি, লং জাম্প দিয়ে স্পোর্ট হয়েছে, এনাম দিয়েছে শিক্ষকেরা, এখানেতে লাভ দিয়েছি, ওই সেটা যে পড়েছি, ফার্স্ট প্রাইজ আমি লং জাম্পে পেয়েছিলাম। আর মোটা আম গাছ একটা ছিল, মালসায় কেটে ফেলে 6 বছর আগে, সেই গাছটাকে দাগ দিয়ে খড়ি মাটিতে ছোট করে দাগ দিয়েছিল, আর ফার্স্ট, সেকেন্ড, থার্ড প্রাইজ, বুঝলে না? সেখানে তীর মেরে ফার্স্ট প্রাইজ পেয়েছি, বুঝতে পেরেছো? এখন বাবা জামানা পেরে দেখলে ভাবতে মাথা চুলকাতে হয়, ওর কি তাই গর্তে পড়ে যাবে নাকি? সেদিন আর নেই, আয়সা দিন নেই রয়েগা মুরগিওয়ালা, বাবাজি 12 মাস একরকম থাকবে না, বুঝতে পেরেছো? ছিল একদিন আমি 24 পরগনায় ভাঙড়েতে জলসা করে সেখানে ল্যান্ড ফেল হয়ে গেছি, মনে করেন তাই তো বসে আমি থাকবো এতক্ষণ থেকে, ফের বিকেলে 4টের সময় ল্যান্ড, আর সকাল 7টায় ছেড়ে গেল, আর আমি যাবার একটু আমি ছেড়ে চলে গেলাম, আর ফের বেলা 4টে। মৌলানা মনসুর সাহেব ছিলেন বেলপড়ান আমার সঙ্গে, হ্যাঁ, আর একজন ছিলেন হাজি, তিনি হজ করেছেন, বাংলাদেশের লোক, তিনি খুলনায় বাড়ি, বুঝতে পেরেছো? আর সমস্ত লোক আরো ছিল। আমি দেখো এই বছর অঞ্চল হাঁটতে শুরু করি, এই 7টা কমিটি হাঁটতে আরম্ভ করলেন, নাগল কোথায় স্টেশনে গাড়ি ধরলেন, এইটা এখন বেলা 11টা কম মিনিট, হ্যাঁ, 12 মাইল রাস্তা, 12 মাইল রাস্তা হেঁটে 7টা থেকে 11টা করে, ঠিক রয়েছে? হ্যাঁ, গায়ে যখন জোর থাকে, তাকত থাকে না, তখন এই লোহার দানাকে গালে দিয়ে চিবোতে যায়, চিপে ভাঙবো, হ্যাঁ, গায়ে জোর থাকলে পরে তখন এই নারকল দিয়ে দাঁত দিয়ে ছেলে, আমরা ছোটবেলায় কাণ্ড করতে গেছি, দাঁত দিয়ে নারকল ছিল, বুঝলে না? এখন আর সে রস নেই, হ্যাঁ, দাঁত যেমন পড়ে গেছে, দাঁত থাকতে দাঁতে পর্যন্ত বোঝে নে, এইবারে এই লাইনে বসে ওই 2টো গরু জব হয়ে বাপ মায়ের সহাবস্থানি করছে, আর 250 লোক বসেছে, আর তাতে বুড়ো বসেছে, দাম নেই, মেরে বেরিয়ে পড়েছে, হ্যাঁ, আর ছেলে ছোকরারা বসেছে, কর হাঁটছে বসছে, আর ইনি মুরব্বী, তাহলে আর চোখে চোখে চাইছে, আর হ্যাঁ, আর ওই আঙুল দিয়ে খালি গুঁটিয়ে টিপে দেখছে কোনটা লরম, আর ওরা কড়কড় করছে, এদিক চেয়ে দেখছে, আর খালি আঙুল দিয়ে টিপছে যে কোনটা লরম আছে দেবো, আর জোরে দিয়ে টানতে গেলে মেরে দিয়ে পাক করে ফসকে বেরিয়ে চলে, বুঝতে পারলে? কিন্তু যখন দাঁত ছাড়ো কদর বোঝে নেই, নারকল ছিটতে গেছে দাঁত দিয়ে, এখন দাঁত নেই, এখন বলছে আরে কি ছাড়লো আমাদের, বুঝতে পেরেছো? দাঁত থাকতে দাঁতের কদর, নিয়ামত বাদ জওয়াল, নিয়ামতের কদর লোক বুঝতে পারে যখন নিয়ামতটা সরে যায়, বুঝতে পেরেছো বাবা? তাই বলি আমার পেয়ারা মুসলমান ভাইয়েরা,
হক হালালি রূপে চলন, হালাল হারাম বেঁচে চলন। হারাম মাল খেলে পরে, হারাম জিনিস খেলে পরে, হারাম জিনিস খেলে আল্লাহর হুকুমে শরীরে হারাম খুন পয়দা হবে। দুধ খাবেন, ঘি খাবেন, মাছ খাবেন, দুধ খাবেন, ফল খাবেন, মেওয়া খাবেন, মিঠাই খাবেন, হ্যাঁ, এই সমস্ত গেজা, এই হালাল মাল আর হারাম মাল, হারামি মাল খেলে, হারাম জিনিস খেলে শরীরে হারাম খুন পয়দা হবে আল্লাহর হুকুমে। ওই হারাম খুনেতে শরীরে হারাম শক্তি হবে। ওই হারাম শক্তি নিয়ে নামাজ ইবাদত করলে আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। বুঝলে? হক হালালি মাল, হালাল কারবার, হালাল চাক, হালাল পেশা, হালাল ব্যবসা, এই হালাল মাল খেলে পরে শরীরে হালাল খুন পয়দা হবে। এই হালাল খুনেতে হালাল শক্তি হবে। এই হালাল শক্তি নিয়ে আল্লাহর নামাজ ইবাদত করলে আল্লাহ রহম করে কবুল করবেন। সুবহানাল্লাহ। বুঝতে পারলে? হ্যাঁ, হালালকে আল্লাহ বাড়ান, হারামকে আল্লাহ ধ্বংস করে দেন। বলে বাবা, বুখারী শরীফের হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে মেঘ কালো হয়ে উঠল, আল্লাহর হুকুমে চলে আসছে, মেঘ চলে আসছে, পানি হলো 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 হলো, মেঘ চলে গেল দাঁড়িয়ে পাহাড়ের কিনারায়। সেইখানে হু 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 শব্দে পানি হতে এলো। বুখারী শরীফ হাদিস আমার হুজুর পাকের সময় পাহাড়ের ধারেতে একবারে পানি হয়ে দৌড় হয়ে মেঘ বেরিয়ে চলে গেল। বুঝলে? ওটা পানি হল এক সাহাবা হুজুরের, সেটা বাগান, ফল ফুলের তরি তরকারি বাগান, সেটা এক সাহাবা হযরতের বাগানের উপরে মেঘতেছে আর পানি রয়ে সায়রা হয়ে চলে গেল। হুজুর তার ডাকলেন, হ্যাঁ বাবা, তুমি এই ফসল দিয়ে কি কাজ করো বলো তা? এই যে তোমার জমিনের যে ফসল, এই সমস্ত বাগ বাগিচার ফসল দিয়ে কি করবে হুজুর? আমি আমার এই বাগানের ফসল নিয়ে হুজুর আমি 3টে ভাগ করে থাকি। 3 ভাগ করে আমি একটা ভাগ আল্লাহ তাআলার পাক নামে খায়রাত করে দান করে থাকি, আর একটা ভাগ করে ওই ভাগ নিয়ে আমি আমার বিবি ছেলে মেয়েদের নিয়ে খেয়ে থাকি, আর একটা ভাগ আমি রেখে দিই পুনরায় আবার চাষ করবার জন্য। সুবহানাল্লাহ। দেখলে? হ্যাঁ, আল্লাহ দেনেওয়ালা বাবা। ইয়ারা ভাইরা, হক হালালের উপরে চলুন, হারাম থেকে দূরে থাকুন। মিশকাত শরীফের হাদিস পাকে লেখা আছে, বাব তলব কসবুল হালালের ভেতরে আল্লাহর নবী বলেন, জেনে রেখো বাবা, যে গোশত পোস্ত হারাম খেয়ে খেয়ে প্রতিপালিত হয়েছে, যে গোশত হারাম খেয়ে খেয়ে বেড়ে গেছে, এটা জাহান্নামের উপযুক্ত, এ জান্নাতে ঢুকবে না। বুঝলে? হুজুর বলেন যে নামাজ পড়তে পড়তে, মিশকাত শরীফের হাদিস পাকে লেখা আছে, আল্লাহর নবী বলেন, নামাজ পড়তে পড়তে কোমরটা যদি বেঁকে যায়, রোজা রাখতে রাখতে শরীরে হাড় হাড্ডি কঙ্করসার হয়ে পড়ে, 2 হাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করছে, চোখের পানিতে মুখ ভেসে যাচ্ছে, আল্লাহর নবী বলেন তার খাদ্য হারাম, তার পানীয় হারাম, তার লেবাস পোশাক হারাম। আল্লাহর নবী বলেন তার মোনাজাত আল্লাহর কাছে কি কবুল হবে? বুঝলে? হ্যাঁ, খবরদার বাবারা, হালাল হারাম বেঁচে চলবে, শখের উপরে চলবে, হালালের দিকে চলবে। খবরদার, হারামের দিকে যেও না। আমি আগে বলছিলাম আমি চাষি,
55 বিঘে কিছু কম বেশি আমি 60 বিঘে চাষ করি। বুঝতে পেরেছ? হাজার হাজার টাকা আমি ধানের উপরে দিয়েছি, হাজার হাজার টাকা, বুঝলে, পাটের উপরে, আলুর উপরে, বুঝলে বাবা, আমি দিয়েছি, আমি নিজে দিয়েছি। আমার দেওয়া শর্ত বাবা নিয়ে যাও, যেদিনে আমায় তুমি ধান মেপে দেবে, আল্লাহ ধান দিলে পরে তোমার ধান ঝাড়া হবে, আমায় ধান মেপে দেবে, ওই দিনে খুঁটিতে, আড়তে, বাজারে গিয়ে তুমি বেচা কেনা যে সমস্ত জায়গায় হয়, এক জায়গা ছেড়ে 5 জায়গা দেখবে, সেই দিনে যে বাজারে বেচা কেনা হবে, সেই দিনের বাজার হিসাবে বাবা আমায় ধান তুমি মেপে দিও। বুঝলে, 1 পয়সা বেশি নয়, নজবিল্লাহ, 1 পয়সা বেশি নয়, যা হবে বেচা কেনা সেই দিনের বাজার আমাকে দিও। হ্যাঁ, আমার বাবা আমার এই জনের টাকা এই সেদিনে দিয়েছেন, হয়তো চাষি লোক তো আমি, টাকা নিতে জনেরা খেটে দেবো, নাগল দেবো, হ্যাঁ, আর এই জন খাটবো, রুইবো, টাকা দিন আমরা গরিব খেতে পারছি না, পয়সার দরকার পড়ে গেছে, আল্লাহ আমাকে দিয়েছে, আচ্ছা বাবা লিজা। যেদিনে মাঠে আমার রুইবে, যেদিনে মাঠে আমার নাগল ধরবে, সারা মাঠের রুয়ালো, সারা মাঠ তার নাগল ধরালো, জিজ্ঞাসা করে নেবে আজকের বাজার কত, বাবা সেই দিনের যা বাজারে বেচা কেনা হবে নগদ, বাবা সেই টাকাই তুমি আমার টাকা কর্তন দেবে, 1 পয়সা কম লাগে। বুঝছিস, উপকার করো, আল্লাহ মাল দিয়েছে, উপকার করে, এহসান করো গরিবের, গরিবের গড়ায় ছড়িয়ে দেওয়ার জন্য না, না, ধনী গরিব আল্লাহ করেছেন, মায়ের পেট থেকে ধনী হয়ে কেউ বেরিয়ে আসে না, আর গরিব হয়েও কেউ মায়ের পেট থেকে আসে না। যখন সকলেই খালি হাত নেড়ে আর বাবা দুনিয়ার বুকে এসেছে, আল্লাহ যাকে ধনী করেছেন ধনী, আল্লাহ যাকে গরিব করেছেন গরিব হয়েছে, আল্লাহ গরিব করে পরীক্ষা করছেন, সহ্য করে কিনা, ধৈর্য ধরে কিনা, সবর করে কিনা, আল্লাহর বিপদে মুসিবতে সবর করে আল্লাহকে চাই কিনা, ধনী করে আল্লাহ পরীক্ষা করছেন। আল্লাহর বিপদে মুসিবতে সবর করে আল্লাহকে চাই কিনা, কি ধনী করে আল্লাহ পরীক্ষা করছেন, শুকর করে কিনা, আল্লাহ নিয়ামতের সদ্ব্যবহার করে কিনা, মালের যাকাত করে কিনা, আল্লাহ রাস্তায় খায়রাত দান করে কিনা, আল্লাহ পাঁচ ব্যক্তির কি মাল পেয়ে আল্লাহ ভুলে যায় না মাল ভুলে আল্লাহ চায়, বিপদে মুসিবতে গরিবী অবস্থায় পড়ে আল্লাহ ভুলে না সব ভুলে আল্লাহকে চাই। এই দুনিয়া অল্প দিনের হায়াত দিয়ে পরীক্ষার জন্য আল্লাহ পাঠিয়েছেন। এই সবর আর শুকরের পরীক্ষা হয়ে গেল, মরণের পরে কিয়ামতের দিনে আল্লাহ তুলবেন। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন, বাবা দুনিয়া গরিব কাকে বলে? ও আমার অনুচরেরা, ও আমার সাহাবারা, বাবারা বলতে পারো গরিব কাকে বলে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার মাল নাই, ধন নাই, দৌলত নাই, টাকা পয়সা নাই, ওই গরিব। বুঝবেন না, 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 ও গরিব নয়, গরিব ওই ব্যক্তি নয়, গরিব ওই লোক হচ্ছে আর দুনিয়াতে বহু নেকির কাজ করেছে, বহু দান খায়রাত করেছে, মসজিদ মাদ্রাসা তৈরি করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, আর ইবাদত তেলাওয়াত বহুত কিছু করেছে, নেক কাজ সৎ কাজ বহুত করেছে। আর হাসরের ময়দানে যখন উঠবে আর ওই লোকটার পাওনাদার দাঁড়াবে, বলে খোদা তাআলা এ আমার মাল জমিন জোর করে খোদা ছেড়ে দিয়েছে, গতর করে আমি গরিব বাস করতাম বাড়ির ধারে, লাখপতি ধনী, কোটিপতি ধনী, বলার কথা নাই। আল্লাহ সবর পক্ষে বহুলো গলার হাতে বেলা টিপে দেবেলেছে, আল্লাহ ভয়ে বলতে পারি না, সবর করেছি, আল্লাহ তুমি ইনসাফ করবে। আল্লাহ আমাকে ধরে, আল্লাহ নাহাক করে, আল্লাহ মেরেছে, ঠেঙ্গিয়েছে, আল্লাহ আমি গরিব বলতে পারি না, আমি সবর করেছি, আল্লাহ বিচার করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সদ্দাটা উদ্ধার করে, আল্লাহ আমি কিছু বলতে পারি না, গরিব মেরে তুলে ধুলিয়ে দেবে। আল্লাহ সবরই করেছি, আল্লাহ তুমি বিচার করবে। আল্লাহ আমার টাকা নিয়েছিল 500, আল্লাহ ঠেকাই না, বলে কি করে আড়াই করি, আবার গরিব কিছু আপনি দিতে পারলাম না, আমার টাকা মেরে দিলে, আমি
সবর করেছি, আল্লাহ বিচার করবে। আমার ভাইরা, এইভাবে পাওনাদার হাসরের দিনে তার দাঁড়িয়ে যাবে। অথচ হাজী সাহেব, গাজী সাহেব, সুফি সাহেব অথচ বড় নেককার লোক, নেকি কাজ করেছে, কিন্তু পাওনাদার তানার দাঁড়িয়ে পড়বে এইভাবে। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আল্লাহ সুবিচারক, দয়াময়, রহমলা। আল্লাহর আযাবের সীমা নাই, রহমতের শেষ নাই, গজবের পারাপার নাই, মেহেরবানের সীমা নাই। আমার ভাইরে, জেনে রেখে দিও, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গরিবদের, ওই বাবা নেকি করা লোকটার নেকি কেটে নিয়ে আল্লাহ পাওনাদারদের দিতে থাকবেন। নেকি কেটে নিয়ে পাওনাদারদের দেবেন, নেকি কেটে নিয়ে পাওনাদারদের দেবেন। আল্লাহ দিতে 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 সমস্ত নেকি শেষ হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, ওই সময় পাওনাদারদের নিয়ে থাকবে, এখনো আমি পাবো পাবো পাবো। আমার ভাইয়া, আর নেকি নাই, সব শেষ। আল্লাহ তাআলা ওই পাওনাদারদের গুনাহ নিয়ে ওই ঘাড়ে চাপাবেন, পাওনাদারদের গুনাহ নিয়ে ওই ঘাড়ে চেপিয়ে আল্লাহ তারে জাহান্নামায় ফেলবেন। আল্লাহর নবী বলেন, বাবা, ওই লোকটা হলো গরীব। বুঝলেন? খুব হুঁশিয়ার বাবাজি। 2 दिन का चांदनी है, 2 दिन का चांदनी है, फिर अंधेरी रात है। দেখ করতে করতে বাবা জিন্দগি ফুরিয়ে কবরে চলে যেতে হবে, আখেরাতে রওনা। এ তো পরীক্ষার জায়গা। আল্লাহ অল্প দিনের হায়াতে পরীক্ষা করছেন। হ্যাঁ, কে কি করে না করে, শুকর সবর দেখ, সব পরীক্ষা হচ্ছে। পরীক্ষা ছাড়া তো কিচ্ছু নয়। 20 বছর, 50 বছর, 70 বছর, 90 বছর, 80 বছর, 60 বছর হায়াতই আল্লাহ পরীক্ষা করছেন। ব্যাস হয়ে গেল, চলো চলো। আর কেন, আর কেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবই আল্লাহর জন্য, আর সবই আল্লাহর কাছে ফিরে যাবে। চলো, সে মরেছে, বাপ মরেছে, মা মরেছে, ও ভয়ঙ্কর কাঁদা কাটা। আরে সবরের সঙ্গে পানি ঝরবে, বিনিয়ে কেঁদো না, ব্যক্তি হয়ে কেঁদো না, আল্লাহ নারাজ হয়ে যাবে। আল্লাহর মাল আল্লাহ নিয়েছে, তুমি কেঁদে মরো কেন? হ্যাঁ, সবর করো, সবর করো। ধৈর্যের সঙ্গে আল্লাহ মহব্বত দিতে চোখ দিয়ে পানি হইবে। অধৈর্য হয়ে খবরদার বিনিয়ে কেঁদো না, আল্লাহকে সবর করো। কি বলে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবই আল্লাহর জন্য, আর সবই আল্লাহর কাছে ফিরে যাবে। হয়ে গেল, জিন্দেগি খতম, ঘর চলো। বুঝতে পেরেছ? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কেমন করে, আল্লাহ বলেন, আল্লাহ নাফরমানি করো। আল্লাহ বলেন, বান্দা তোমরা কি মনে করেছ আমি তোমাদের ঘরে খালি খামাকা করে বেকার অনর্থ ফজুল তৈরি করেছি? দুনিয়ায় কুদোকুদি, দৌড়দৌড়ি, নামাজ নাই, রোজা নাই, ইবাদত নাই, তেলাওয়াত নাই, পিসাব করে পানি নাই। সকাল হলো খ্রিস্টানপুরের বাজারে লাইট চায়ের পেয়ালা দিও, রুটি ঘপা ঘপ খেয়ে ফেলুন। আর যদি দুনিয়ার কিছু কারবার থাকে সেই সব দিয়ে করুন, আর কিছু না থাকে বেকার সমস্যা, এর দলি তদ্দলি, এখানে গল্প, সেখানে গল্প। এই করতে আল্লাহ পয়দা করেছে। আল্লাহ যে তৈরি করলেন এই করতে। তাহলে খ্রিস্টানপুরে যে চায়ের পেয়ালা চালাবে আর রুটি খেয়ে আর হুড়ি হয়ে করতে থাকবে? হ্যাঁ, কোথাও আসামে সেখানে চায়ের বাগান আল্লাহ পয়দা করলেন। সেই চাঁদ কারা তুললো, কোথায় চুলাই হলো, কোন দেশে বিক্রি হচ্ছে, সেই চা গরম পানিতে দিয়ে তৈরি হলো। চিনি কোন মেশিনে তৈরি হলো, কোন গাছেরই গুড়, কোন গাছের গুড়, সেই গাছের গুড় থেকে আল্লাহ চিনি পয়দা করলেন। কোন মেশিনে হলো, কোন দোকানদার নিয়ে বেচের ঘাড়ে করে তুমি কিনে লইলে, আল্লাহ তোমাকে তৌফিক দিলেন, কিনে নিয়ে এলে। হ্যাঁ, তোমার খালা, তোমার মা, কি তোমার আত্মীয় স্বজন কে ঘরে চা বানার দোকানদার নিয়েছে, ঘটাঘট 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 করছে, নিয়ে সেই চা আল্লাহ তোমার গালে তুললেন। কোন জমিতে গম হয়েছিল, কোন জমিরই আটা, সেখানে কেই বা তুললে, কে মাথায় করে বয়ে গেছে, কে ছাড়ালে, কোন কোয়ালিটি মেশিনে কোটা হলো, কেই বা কিনে নিল, কোথায় বিক্রি হলো, সেই গমের আল্লাহ রুটি তোমার গালে আল্লাহ তুলছেন। হ্যাঁ, আর খেয়ে আর ওই করছে, ঘরে খেয়ে বনের মোস্তা আসছো, নামাজ নেই, রোজা নেই, পিসাব করে পানি নেই, তসবিহ নেই, তেলাওয়াত নেই, আল্লাহর ইবাদত নেই। হই 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 হই, এই হই হই করার জন্য আল্লাহ তৈরি করছে তোমাকে। খেয়ে দিয়ে হই হই করবে। হ্যাঁ, আফা হাসিবতুম
আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন, বান্দা তোমরা কি মনে করেছো আমি তোমাদের ঘরে খালি খামাখাই করে অনার্থক করে বেকার ফজুল তৈরি করেছি? তোমাদের ঘরে কি পুনরায় আমার কাছে ফিরে আসতে হবে না? বুঝতে পেরেছ? যাই ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ? তো আসো বাবাজি, চোখ ঠান্ডা হয়ে যাবে, যেন আল্লাহ ডাক পড়ে যাবে। বাবাজি ছিলেন, নানাজি ছিলেন, মামুজি ছিলেন, দাদুজি ছিলেন, দাদিজি ছিলেন, নানিজি ছিলেন, মাঝি ছিলেন, কোথায় গেল? আসমান থেকে পড়ে ধুমধুম করে হয়ে লপুর গাবতলা নিচে বসে আছো নাকি? এটা আসমান থেকে পড়ে হয়েছে? হ্যাঁ, না না না, মা বাপ ছিলেন, দাদা পরদাদা মুরব্বীরা ছিলেন, কোথায়? বাপ কোথায়? দাদা কোথায়? দাদার বাবা পরদাদা কোথায়? তার বাবা সরদাদা, তার বাবা মুরব্বীদা, তার দাদা মুরব্বী কোথায়? সারা পৃথিবী খুঁজে না, মা বাপকে দেখো, দাদা দাদিকে দেখতে পাবে। কোথায় গেলেন সব তারা? আমাদের মতন এরকম বসছিল, তারাই কারবার, ব্যবসা, চাকরি, হাট, বাজার, দোকান সব নিয়ে খাওয়া পিয়া গোসল করা সবই করছিল, ঘুরছিল। কোথা তারা? সারা দুনিয়া খুঁজে ফেল, আর নাম নিশানা খুঁজে পাবে না। চলো যায় ভাইরে, কবরস্থানে যায়, আস্থানে যায়, গোরস্থানে যায়। হায় হায়, হ্যাঁ, শীত রৌদ্র নানা কষ্টে, শীত রৌদ্র নানা কষ্টে জড়িত পাথারে নীরবে পড়িয়া আছে কাতারে কাতারে। দেখেন, ডুব 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 ডুব, লাইন 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 কবর। শীত রৌদ্র নানা কষ্টে জড়িত পাথারে নীরবে পড়িয়া আছে কাতারে কাতারে। হ্যাঁ, কোথা আসো? আজ বাপ দাদা নানা নানির কবর খুঁজে পাইনি, কোনটা দেব? বাপের কবর খুঁজি, দাদার কোনটা, কোনটা কি ওই জলে মিশে গেছে? আল্লাহ মাটির সমান করে দিয়েছে। কোথা আসো? আল্লাহর ডাক যখন পড়ে যাবে, যাকে আল্লাহ মায়ের পেট দেখিয়েছেন, নিঃসন্দেহ কবরের পেট আল্লাহ দেখাবেন। মায়ের পেট দেখিয়েছেন, নিঃসন্দেহ কবরের পেট আল্লাহ দেখাবেন। ভাইরে, আল্লাহর যখন হুকুম আসবে, বাবা সব ছেড়ে চলে যেতে হবে। কাইফা তাকফুরুনা বিল্লাহি, আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি, তোমরা কেমন করে আল্লাহ তাআলার নাফরমানি করো? তখন তোমা মুআতান, তোমরা ছিলে মোরা মুর্দা, ফাহিয়াকুম, আল্লাহ তোমাদের জীবিত করেছেন, জিন্দা করেছেন। সুম্মা ইউমীতুকুম, আবার আল্লাহ তোমাদের মরণ দেবেন, মৃত্যু দেবেন। সুম্মা ইউহয়ীকুম, আবার আল্লাহ পুনরায় তোমাদের ঘরে কিয়ামতের দিন আবার আল্লাহ জিন্দা, আবার পুনরায় জিন্দা জীবিত করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, সেই আল্লাহ তাআলার দিকেই তোমাদের লুটিয়ে যেতে হবে। বুঝলে বাবারা? খবরদার, একটু বুঝে সুঝে চলো। ডাক ডাক করতে করতে সাঁঝ হয়ে যাবে, বাপ সাঁঝ হয়ে যাবে। হ্যাঁ, সকাল হয়েছিল, এখন কি আর সকাল আছে? সন্ধ্যে প্রায়, সূর্য লাল হয়ে উঠেছে, মোটা হলদি হয়ে গেছে, খুশলি হয়। দেখতে দেখতে মরণের ছবি জনমের মতন আল্লাহ দেখিয়ে দেবেন। এই দুনিয়া থেকে আল্লাহ পাক আমাদের বিদায় করবেন। আস্থানে, কবরস্থানে, গোরস্থানে আল্লাহ মিশাবেন। রাস্তা ধারে দেখো না কতগুলো লম্বা কবরস্থান। হ্যাঁ, আল্লাহ মিশিয়ে দেবেন। আর চিরদিনের জন্যে, আর চিরকালের জন্যে এই দুনিয়াতে আল্লাহ পাক আমাদের ঘরে একবার উঁকিটাও মারতেও দেবেন না। একবার উঁকি মারতেও দেবেন না। যিনি গেলেন গেলেন। হ্যাঁ, আল্লাহ আল্লাহ মোর বাবাজি, সব সব মিটে গেল। আমার ভাইয়েরা, হুঁশিয়ার হয়ে যান, হক হালালের উপরে চলুন, হালাল খান, হালাল পেশা, হালাল উপরে চলুন, হারামের দিকে যাবেন না। আল্লাহর নামাজ, রোজা, তসবিহ, তেলাওয়াত, মুসলমানের ছেলে, ইসলাম অনুযায়ী, মুসলমানি অনুযায়ী চলো। আল্লাহ শরীয়ত সাহেবন্দি করো, মুসলমানের উপরে চলো। বাবারা নেক আমল করো, মরণের কথা স্মরণে রেখো। দুনিয়া মরুচি মুকুরি, আল্লাহ কারো জন্যে কায়েমি পাত্তা করেন না। বেওফা দুনিয়ার সাথে
কেন হলো মন বেওফা দুনিয়ার সাথে, কেন হলো মন দেবানিশি করো তুমি খোদাকে শরণ। গুনায় ডুবিয়া গেলি ওরে বেশরম, কিয়ামতের দিন বলে না করিলি গম। পানি পানি করে তুমি পড়ে খাবে খাপি, পানি পানি করে তুমি পড়ে খাবে খাপি, পরেশানে তাড়াতাড়ি দেবে তালা চাবি। মালিকুল মওত তোর রুহ যাবে লিয়া, মালিকুল মওত তোর রুহ যাবে লিয়া। ঘরওয়ালা করে দাঙ্গা ভাগের লাগিয়া, ঘরওয়ালা করে দাঙ্গা ভাগের লাগিয়া। ধর হইতে বল বুদ্ধি যাইবে উড়িয়া, ধর হইতে বল বুদ্ধি যাইবে উড়িয়া। সোনার অজুদ লেবে পোকাতে খাইয়া, তোর ধন অন্যজনে ওড়াবে বাহার, তোর ধনে অন্যজনে ওড়াবে বাহার। আর তুমি তো মারতে হবে খোরাক উপকার। বুঝলে, একটু মাথা ঠান্ডা করে বুঝে নেক আমল করো বাবারা, আল্লাহ আল্লাহ রসুলের তাবেদারি করো। দিনের পরে রাত, রাতের পরে দিন। হ্যাঁ, দেখবে রাত শেষ হচ্ছে না, ফজর হবে, ফজর হবে। হ্যাঁ হ্যাঁ, এখন রাতে অন্ধকার, ফজর হবে। হ্যাঁ, এ রাত থাকবে, অন্ধকার থাকবে না। না না, আল্লাহ বাঁচালে দেখতে পাবে একে সরিয়ে আবার পূর্ব দিকে সাপ হ্যাঁ করে আল্লাহ তুলছেন। হ্যাঁ, প্রভাত সময়ে সুসজ্জা পরিহারি, স্বভাবেরও শোভা কত বিলক্ষণ করি। পূর্ব দিকের আকাশের শোভা কবকে ভাব, তরুণ তাপনে তত্ত্ব কাঞ্চনের বিভাব। তরুশিরে পাতাগুলো সোনার বরণ, মানে যখন সকালে সূর্যটা ওঠে না লাল হয়ে, আর তার জ্যোতি এসে পড়ে ওই গাছের পাতা, সেগুলো মনে পাতাগুলো লাল সোনার মতন। হ্যাঁ, তুলসীর পাতাগুলি সোনার বরণ। রঙ্গঘরে ক্রীড়া করে সহসা মিলন, সরোবরে হস্যমুখী নলিনী সুন্দরী। এই বড় বড় পানির সমস্ত দিঘি, বিরাট বিরাট থাকলে সরোবর, পদ্ম ফুল ফুটে আসে সেই পানির দিঘিতে। তাঁত যেন হাসতেছে, হাসি মুখি পদ্ম ফুল যেন হাসতেছে, আর তার গলাতে রাতের বেলায় ওষ পড়েছে পড়ে, আর সেই ওষে সে যেন ফোটা 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 গুলো লেগে পানি, ওষের ফোটা ফোটা পানি লেগে যেন গলায় যেন হাত দিয়ে, আর পদ্ম ফুল যেন হাসি মুখি। হ্যাঁ, সরোবরে হস্যমুখী নলিনী সুন্দরী, আর শোভিতেছে নিহারেরও মুক্তার হার পরি। আর সেই শোভা পেচ্ছে ও সে যেন মুক্তার হার গলায় যেন শোভা পেচ্ছে। বুঝতে পেরেছ, কবি বলে যাচ্ছেন। হ্যাঁ, এ রাত কি থাকবে, আবার সকাল হলে দেখতে পাবে দুনিয়ায় কত কাণ্ড কি বেঁধে যায় চারিদিকে ওই হাই করে। বুঝতে পেরেছো বাবা, আবার দিন থাকবে না, থাকবে না। আল্লাহ বাঁচালে দেখতে পাবে ওই দিন চলে আবার এই রাতে অন্ধকার হয়ে যাবে। আল্লাহ বলেন, ওই বান্দা তোরা চিন্তা করে দেখিস না, তোদের জীবনের অবস্থা এরকম আমি বানিয়েছি। রাত দিনের সঙ্গে সম্বন্ধ দিয়ে দয়াময় বোঝাচ্ছেন। দিনের পরে রাত, দিনের পরে রাত, বা রাত সরিয়ে দিন ফুটাচ্ছি, আবার দিন সরিয়ে রাত দেখাচ্ছি, আবার রাত সরিয়ে পুনরায় দিন ফুটিয়ে দেখাচ্ছি। ওরে বান্দা জেনে রেখো, জীবিত আসো, জীবিত আসো, মরণ দেবো, মরণ দেবো, আবার কিয়ামতের দিনে আমি তোদের জিন্দা করে তুলবো। আল্লাহর হুকুমেতে দিন পরিবর্তন হয়ে রাত আসছে, আবার রাতকে খোদা তালা সরিয়ে সারা জগতে আবার দিন করে দেখাচ্ছেন। দিনের পরে রাত, রাতের পরে দিন, দিনের পরে রাত, রাতের পরে দিন। জীবিত আসো, মৃত্যু দেবো, জীবিত আসো, মৃত্যু দেবো, আবার পুনরায় তোমাদেরই ঘরে কিয়ামতের দিনে জিন্দা জীবিত করে তুলব। বুঝলে বাবা? হ্যাঁ হ্যাঁ, কাইফা তাকফুরুনা বিল্লাহি, তোমরা কেমন করে আল্লাহ নাফরমানি করো। তখন তোমরা আমওয়াতান, তোমরা ছিলে মরা মুর্দা, ফাহিয়াকুম, আল্লাহ তোমাদের ঘরে জিন্দা জীবিত করেছেন। সুম্মা ইউমীতুকুম, আবার আল্লাহ তোমাদের মরণ দেবেন। সুম্মা ইউহয়ীকুম, আবার পুনরায় কিয়ামতে আবার আল্লাহ তোদের ঘরে জিন্দা করে তুলবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, সেই আল্লাহ তাআলার দিকে তোমাদের ঘরে লুটিয়ে যেতে হবে। বুঝলে বাবা? খবরদার মেয়ে ছেলে বেটা ছেলেরা নামাজ পড়ো, রোজা রাখো, হজ যাকাত ধনী লোকেরা আদা করো, তৌফিকওয়ালা লোকেরা হজ যাকাত আদা করো। আর নামাজ রোজা কলেমা ছেলে মেয়ে বুড়ো জওয়ান গরিব বড় লোক মেয়ে মানুষ সকলের জন্য আল্লাহ করেছেন। বাবারা, আল্লাহ শরীয়ত অনুযায়ী চলো, নবীর তরিকা ধরো, হক হালালের পিছু, হালাল হারাম বেঁচে চলো। আল্লাহুম্মা সাল্লি আলা দেখতে পাচ্ছে।
खुदा के बाद रुतबे में हबीबे किबरिया निकले, खुदा के बाद रुतबे में हबीबे किबरिया निकले, यहाँ से मदीने का इलाही कब काफिला निकले, गुलामों में हम गुलामे बेवफा निकले। दिल देने को तैयार हैं, कुछ भी नहीं डरेंगे, दिल देने को तैयार हैं, कुछ भी नहीं डरेंगे, और जान भी निसार है, कुछ भी नहीं डरेंगे, और जान भी निसार है, कुछ भी नहीं डरेंगे। बनकर पहाड़ रंज आलम, बनकर पहाड़ रंज आलम, सिर पे आ गिरे, बैठा हूँ तेरे याद से, कुछ भी नहीं डरेंगे, बैठा हूँ तेरे याद से, कुछ भी नहीं डरेंगे। गर्दन झुका चला हूँ गुनाहों की बोझ से, गर्दन झुका चला हूँ गुनाहों की बोझ से, आप शफी है कुछ भी नहीं डरेंगे, आप शफी है तो कुछ भी नहीं डरेंगे। बलगल उला बिकमालिही, বাবারা ফজর হয়ে এসেছে, দুটো চারটে কথা বলে আমি একটু স্বভাবের স্থানিক করে দেবো, মোনাজাত করব। ফুরফুরা শরীফে একটি মসজিদ বিরান হয়ে যায়, আজ 2 বছর আগে মেরামত হয়ে গেছে, বেশি বলার দরকার নেই। 3 গম্বুজে মসজিদ আল্লাহর ফজলে কয়েক হাজার টাকা খরচ করে আলবাস্টার দিচ্ছে, মেরামত হয়ে গেছে। হযরত চারশি সাহেবের মতো হুজুরদের মাজার মোবারকের এটা উত্তরে ফুরফুরে যাবেন, দেখে আসবেন, নামাজ পড়েছিলেন সে মসজিদে। হ্যাঁ, दूसरा মসজিদ ফুরফুরা শরীফ, হুজুর চার সাহেব রহমতুল্লাহ আলাইহি হুজুরদের মাজার মোবারকের দক্ষিণে, যেখানে হুজুরদের সব ইসাদ সব হয়, বিরাট 3 গম্বুজে মসজিদ গত বছর মেরামত হয়ে গেছে, কয়েক হাজার টাকা করে। বর্তমানে এই বছর ফুটপাশে কাজীপাড়া যাবেন, অনেকে ফুটপাশে হাটে যান, দেখেছিলেন কাজীপাড়া রাস্তার ধার দিয়ে ফুলপুরের মাঠে উঠে যেতে গেলি রাস্তার ধার দিয়ে বাঁ দিকে চাইনি রাস্তা থেকে দেখতে পাওয়া যাবে। আর একটু কষ্ট করে যাবেন মসজিদে, আল্লাহর ভেতর বাদ মুখে টুকে সব দেখে আসবেন, দেখে আল্লাহর ডেলি খোঁজ পেয়ে যাবে আল্লাহর ঘর। আল্লাহ কাছে সুন্দর করে মেরামত করে কয়েক হাজার টাকা করে, মুতুলি সাহেবরা 1200 টাকা 1300 টাকা দিয়েছিলেন, বাকি চাঁদা গাড়ি কয়েক হাজার টাকা করে। হ্যাঁ, আল্লাহ করে কাজ সমস্ত শেষ হয়ে এবছর এসাল সবের আগে মিটে গেছে। ফুল টুল কেটে রংটং করে আল্লাহ রহমতে কাতান নতুন করে ফেলে দিয়ে নতুন আল্লাহ করে দেয়। হ্যাঁ, বর্তমানে ফুরফুরা শিবের পাশে তালতলার হাট, তালতলার হাটের পাশে নদী পার, নদীর ঠিক উপারি, হাটে গেলে একবার সামনে নদীর উপারেতে, হ্যাঁ, হযরত খুনকার সাহেব রহমতুল্লাহ আলাইহি হুজুরের মাজার মোবারক, হুজুরের মাজারের সামনে এক গম্বুজে, বিরাট এক গম্বুজে একটি মসজিদ, তার সঙ্গে ঈদগাহ শুদ্ধ, ঈদগাহ মসজিদ একসঙ্গে যে মেরামত হয়ে যায়। 3-4 জায়গায় গম্বুজ পেটে হুড়হুড় করে ভেতরে পানি পড়ে, সমস্ত তুলে ফেলে দিয়ে নতুন করে একেবারে ভেতর বাদ কাটান সমস্ত আল্লাহর ফজলে মেরামতি কাজ শুরু হয়েছে। বাবারা দৈনিক মিস্ত্রি কাজ করছে, সেই মসজিদ মেরামতি হয়েছে, আর মেরামত হচ্ছে। আর আমার বেশি বলার দরকার নেই, গুড়জি হবে, আঁধারে মিটে লাগবে। জ্ঞানী যারা বোঝে তারা আর শুধুই সারায়, জ্ঞানী যারা বোঝে তারা শুধুই সারায়, আর নাদানের বোঝাইতে কে পারে কোথায়। আমার বাবারা, মা মরে গেছেন, বাপ মরে গেছেন, নানা নানি মরে গেছেন, দাদু দাদি মরে গেছেন, দুনিয়া থেকে চলে গেছেন। ঘর বাড়ি পুকুর পুষ্কুনি কারবার ব্যবসা চাষাবাদ যা কিছু জমি সম্পত্তি ও ছেলেরা সব তারা রেখে তারা খালি হাতে কবরে গেছেন, খালি হাতে কবরে গেছেন, কিছু তারা বেঁধে নিয়ে যায় না। ও ছেলেরা মরা মা বাপকে ভুলে যেও না, নানা নানি দাদা দাদি মুরব্বীদের ভুলে যেও না। বাবারা তারা ভুলার পাত্র নন। কত কষ্ট করে দুনিয়ার মুখ দেখেছো বাবা, আসমান থেকে পড়ে হও না, মা 10 মাস মা পেটে বয়ে বয়ে
কি মুসিবত করে, কি কষ্ট করে তবে দুনিয়ার মুখ দেখেছ। বাবা তুমি ছেলে যেমন ভূমিষ্ঠ হও, তোমার মায়ের কোল যে ফেটে গেছিল, ঝরঝর করে কেঁদেছেন, চোখের পানি ঝরেছে। বাবা তুমি ছেলে যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হলে তোমার মাঝি চ্যাঁ চ্যাঁ করে কেঁদে উঠলে আর চোখে চোখে চাইলেন তোমার মুখের দিকে। তোমার মুখখানা দেখে, তোমার মুখখানা দেখে তোমার মা সব জ্বালা ভুলে তোমার হাত ধরে বুকে তুলে নিয়ে তোমার মুখে চুমু দিতে লাগলেন, স্তন খুলে তোমার গালে ধরলেন। সেই মা দুনিয়ায় নাই, কবরে চলে গেছে। সেই মা দুনিয়ায় নাই, কবরে চলে গেছে। তোমার বাপ মুটেগিরি করে, মজুরদারি করে, জন খেতে কারবার করে, ব্যবসা করে আল্লাহ ধরিয়েছেন। ও ছেলে তোমার মুখে ধরেছিলেন। সেই বাপ দুনিয়ায় নাই, কবরে চলে গেছে। কবরে চলে গেছে। ছেলেরা মা বাপকে ভুলো না, ভুলো না। তারা ভুলার পাত্র নাম, নানা নানি দাদা দাদি ভুলার পাত্র নাম। ভাইরে আল্লাহর নামে, আল্লাহর মসজিদে দান খায়রাত করে 10 টাকা, 20 টাকা, 2 টাকা, 1 টাকা, 8 আনা, 4 আনা পয়সা হলো, পান খেয়ে, চা খেয়ে কত পয়সা কোথাও উড়ে যাচ্ছে আল্লাহর ঘর মেরামতির জন্য মসজিদে। বাবা তোমরা চাঁদা টাকা পয়সা দিয়ে মোরা মা বাপের মুরব্বীদের সহাবে সানি করো, আল্লাহ সেখানে তাদের সুখে শান্তিতে রাখেন। আমার আর বেশি বলার দরকার নাই যে গুড় যে হবে আদারে মিষ্টি লাগবে। আমার বাবারা, আমি কারো হাত ধরে টানাটানি করবো না, আর আমি মজলিসে নেবে যে কারো পকেটে হাত ভরাবো না। যার মনে চাই, প্রাণে চাই, ইচ্ছা হয় আল্লাহর নামে, আল্লাহর মসজিদে দিয়ে মোরা মা বাপের মুরব্বীদের সব রেসারি করি। আস্তে আস্তে উঠে আসুন, আমার কাছে দিয়ে যান। মেয়ে ছেলেরা, মেয়ে ছেলেরা আপনারা যদি এই নেক কাজে সামিল হতে চান তাহলে ছোট ছোট ছেলেদের হাতে পাঠিয়ে দিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আপনার বান্দারা থাকতে পারে না, হাত লম্বা করে করে আল্লাহ আপনার ঘর মেরামতের জন্য, আল্লাহ আপনার মসজিদে দান খেরাত করছে। আল্লাহ রহম করে কবুল করে এদের মা বাপকে, মুরব্বী দিগকে খোদা গো আপনার দয়াল জান্নাতে স্থান দান করো। আল্লাহ নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসুন যারা দিতে চান বাবা, চারানা হলো নেককাতে শামিল হোক। চা খেয়ে, পান খেয়ে, চেষ্টা করে জঙ্গল পায় কত পয়সা উড়ে যাচ্ছে। হ্যাঁ, এ যা দেবে আল্লাহর নামে তোলা থাকবে। আল্লাহর জন্য দাও, আল্লাহর নামে দাও, আল্লাহর রাস্তায় দাও, আল্লাহর রাস্তায় দাও, আল্লাহর মসজিদে দাও, তোলা থাকবে, তোলা থাকবে। আপনারই আমল আল্লাহ আপনাকে হামেশা জায়গায় নিয়ামত দেয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুনাজাত হবে, মুনাজাত হবে। যার কাছে নাই কোনো কথা নাই, এসেছেন ওয়াজ শুনতে, জানেন না তো মসজিদে চাঁদা দিতে হবে, ছালো ছেড়ে ঝুড়ে যাবে নেই, দিবার ইচ্ছা থাকলে দিতে পারছেন না। হ্যাঁ, যার কাছে নাই কোনো কথা নাই, যার কাছে নাই কোনো কথা নাই। যদি থাকে বাবা কিছু শরীক হয়ে যাও। আমার বাবারা আল্লাহর নামে দাও, আল্লাহর জন্য দাও, আল্লাহর রাস্তায় দাও, আল্লাহর রাস্তায় দাও, আল্লাহর মসজিদে দাও। বাবা তোলা থাকবে, তোমারই আমল আল্লাহ তোমাকে হামেশা জায়গা আল্লাহ নিয়ামত দেয়। নারায়ে তাকবীর, আল্লাহ নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসুন আসুন আসুন, মেয়ে ছেলেরা ছোট ছোট ছেলেদের হাতে পাঠিয়ে দিন যদি আপনারা নেক কাজে শরীক হতে চান। বাবারা, বাবারা যারা দেবে আস্তে আস্তে দিয়ে দাও। নেকি কাজে দেরি কেন? চিনি খেতে গালে ব্যথা, যে যে দেবে তাড়াতাড়ি দাও বাবাজি। এখনই মোনাজাত করবো, ফজর হয়ে গেছে, ফজর হয়ে গেছে, ফজর হয়ে গেছে, এখনই মোনাজাত করবো। হ্যাঁ, আপনারা বিসমিল্লাহ শরীফ 11 বার, দরুদ শরীফ 10 বার, কুল আল্লাহ শরীফ 3 বার, আলহামদুলিল্লাহ 3 বার, আলহামদুলিল্লাহ সব স্থানী হবে, আল্লাহর কাছে দোয়া মাগা হবে। বাবারা যারা দেবেন আস্তে আস্তে চলে আসুন। আল্লাহ তাআলা আপনার বান্দারা থাকতে পারে না, হাত লম্বা করে করে আপনার মসজিদে টাকা পয়সা দিয়েছে, আল্লাহ রহম করে কবুল করে এদের মা বাপকে, মুরব্বী দিবাকে খোদা তোমার দয়ার জান্নাতে স্থান দান করো। আল্লাহ নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا
ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما